লিখে নিয়ে আসবি আজকে। অলি রানীকে গাড়িতে তুলে দিয়ে ঘরের সমস্ত কাজ সেরে স্নান পুজো কমপ্লিট করে রান্না বসাচ্ছি। এখন বেলা বাজে হচ্ছে ওই 9:30 থেকে 10:45। আজকে চিংড়ি রান্না হবে, চিংড়ি। মিস্টার দাস চিংড়ি মাছ নিয়ে এসছে। তবে চিংড়ি মাছগুলো দেখতে যতটা না ভালো না, খেতে ঠিক ততটাই জঘন্য, জানেন। পুরো মানে ওয়েস্ট অফ মানি হয়ে গেছে। অনেক দিন ধরেই চিংড়ি খাওয়া হয় না, তো মিস্টার দাস আজকে বাজারে গিয়ে চিংড়ি দেখে ও বললো যে তাহলে আজকে চিংড়ি মাছ নিয়ে আসছে। আমি না ভেবেছি হচ্ছে ছোটো চিংড়ি পেয়েছে বুঝি, তো ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করব। ওরকমই ভাবনা চিন্তা করে আমি এগোচ্ছিলাম। তারপরে দেখি এরকম বড় বাগদা চিংড়ি নিয়ে এসছে, তো ও বললো যে না, ফুলকপি দিয়ে ঝোল খাবো না, এটা নয় চিংড়ি মাছের কালিয়া করো, আর না হলে পারে চিংড়ি মাছ নারকেল দিয়ে আর কি, যেটা হয় মালাইকারি। তো আমি বললাম তুমি তো নারকেল আনোনি, নারকেল আনলে পরেই মালাইকারি করা যেত, কিন্তু নারকেল ছাড়া মালাইকারি আর কীরকম লাগবে। তো ওই জন্য চিংড়ি মাছের কালিয়াই করে দিলাম। তবে হ্যাঁ, চিংড়ি মাছের কালিয়াটা করতে গিয়ে আজকে আরেকটা কাণ্ড ঘটেছে জানেন। গরম মশলাটা ভুল করে এই আদা পেঁয়াজ রসুন যে বাটাটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেই কারণে না আর গরম মশলার লাস্টের দিকে আর দিতে পারিনি। যদিও হালকা গন্ধ ছাড়ছিল, মানে খারাপ হয়নি খেতে। তো ব্যাস মশলা কষিয়ে নিয়ে জল মানে দিয়ে দিয়েছিলাম, ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, মশলা কষানোর লাস্টের দিকে আমি চাল মগজ আর একটুখানি কাজু বাটা এই দুটো অ্যাড করেছিলাম, সেটা না দেখাতে একদম ভুলে গেছিলাম। আর মাছগুলো না জানেন, মানে আজকে না কেটেছে সেটাও ভালো করে পরিষ্কার করেনি ভেতরে। আমি মানে আজকে মিস্টার দাসকে বললাম যে তুমি কার কাছ থেকে নিয়ে এসছো, বাজারে যাদের কাছ থেকে মাছ আমরা নিই তারা কিন্তু এরকমভাবে কাটে না। খুব কম সময়ই আমি বাড়িতে এনে কাটি, বাজার থেকে ভালো করেই পরিষ্কার করে দেয়, কিন্তু আজকে না মাছটা ভালো ফ্রেশ ছিল, না মাছের কাটা, মানে কাটাগুলো ঠিকঠাক মতন হয়েছিল। ভেতরের যে ওই যে শিরাটা থাকে না চিংড়ি মাছের পিঠের ওপরে, ওইটা ফেলেনি। তারপরে ভেতরের যে নোংরাগুলো থাকে মাথার ওপরের যেগুলো, ওইগুলো পরিষ্কার করেনি। হ্যাঁ, তো আমি না রান্নার পরে যখন খেতে গেছি আমারও একটু ভুল হয়েছে, যে আমি যে একটু চেক করে নেব, আমি না সত্যিই চেক করিনি, তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি। আমি ভেবেছি যে এইভাবে কেটে এসেছে তাহলে নিশ্চয়ই পরিষ্কার করেছে, অন্য টাইমে তো করে দেয়, ওই জন্য। তো আমি ওকে বললাম যে এর পরের বার থেকে তোমার আর বাজার থেকে কাটিয়ে আনতে হবে না, তুমি বাড়িতেই নিয়ে আসবে, আমিই কেটে নেবো। এর থেকে আমি কাটলে পরে অন্তত পরিষ্কার হতো। মানে ঝোলটা ভালো হয়েছে খেতে, কিন্তু মাছগুলো কেন জানি না আমার একদম ভালো লাগছিল না খেতে। আর মানে একটুখানি ঘেন্না ঘেন্না করেও খেয়েছি আজকে। নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিলাম, ব্যাস। আমার এদিকে চিংড়ি মাছের কালিয়া রেডি হয়ে গেছে, ওদিকে পেঁয়াজ কলি করেছি আর একটুখানি ডাল সেদ্ধ করেছি। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চের মেনু। ওকে, হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন যাব হচ্ছে বাজারে, কাল বাদে পরশু সরস্বতী পুজো। সরস্বতী পুজোর কিছু কেনাকাটা হয়নি, জাস্ট মিস্টার দাস কালকে ঠাকুরটা শুধু কিনে নিয়ে এসেছিল। তো এখন আমি যাব, ফল দশকর্মার কয়েকটা জিনিস ঘরে আছে, তো সেই দেখে শুনে আর কি দু একটা জিনিস নিয়ে আসতে হবে, সেগুলোই আনতে যাচ্ছি। নিয়ে নিয়েছি, চলুন। আর একটু সকাল সকালে বেরোনো হতো, কোথায় গেলে বেরিয়ে গেছে। আর একটু সকাল সকালে বেরোতাম, কিন্তু কি বলুন তো, সকালের দিকে না খুব ভিড় ছিল। মিস্টার দা সকালে বাজারে গেছে, তখন বলল যে সকালের দিকে প্রচণ্ড ভিড়, এখন যেও না, একটু পরে বেরো। তো ওই জন্য রান্না টান্না সেরে এখন বেরোলাম নিশ্চিন্ত। আর আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে চলে আসবো, এসে তারপরে অলিরা নিয়ে আসবো। এই প্রথমবার এরকম শেষ বাজারে আমি ঠাকুরের ফল পাকড় কিনতে এসেছিলাম, জানেন। দাম দামে না সত্যি সস্তা পেয়েছি। আমি না মানে জেনে নিলাম যে এর পরের বার থেকে বাড়িতে যখনই পুজো আচ্চা হবে না, আমি একদম এই রকম টাইমে 2 দিন আগে চলে আসবো, তাহলে দামে একটুখানি সস্তাও হবে, আবার দেখে কিনতেও পারবো। ভিড়ের মধ্যে না বেশি দেখে শুনে কেনা যায় না, যা ওরা দিয়ে দেয় সেইটাই বাধ্যতামূলক নিতে হয়, জানেন। আর বাজার এখন কিন্তু পুরো ফাঁকা। সবজি বাজার ছিল, তো এখন যেহেতু
অনেকটাই বেলা, অনেকটা মানে অনেকটাই বেলা। আমাদের এখানে যেমন সকাল সকাল বসে, আবার এখন তো একটু গরমের ভাব পড়ে গেছে, রোদের তাপটাও চড়া হয়ে গেছে। শীতকাল হলে পরে তাও 1টা 1:30 পৌনে 2 অবধি থাকে, কিন্তু যেহেতু একটু গরমের ভাব পড়ে গেছে, রোদের তাপটা এখন প্রচণ্ড একটুখানি গায়ে লাগেই মানুষের, তো সেই কারণেই খুব একটা বেলা অবধি থাকে না। তো তাও যে ফাঁকা, একদম ফাঁকা সেটা বলা চলে না, অনেকেই বাজার টাজার করছে, সবজি বাজার করছে। সকালের দিকে এলে পারে অপশান থাকে প্রচুর, কিন্তু এখন একটুখানি অপশানটা কম, মানে এই আর কি তফাৎ। তো শশা নিলাম, শশা যা দাম শুনলাম, সকালের বাজার দুপুরের বাজার একই, তো ওই জন্য নামস্তুতে শশা নিলাম। মটরশুঁটির তো এখন মানে খুবই কম দাম, তো সেই কারণেই 2.5 কিলো মতো নিলাম। তবে হ্যাঁ, এবার মটরশুঁটির কচুরি খেতেই হবে একদম, সেই জন্যই আরও বেশি বেশি করে নিলাম। দেখি সরস্বতী পুজো নইলে সরস্বতী পুজোর পরের দিন, এরকম এই দুদিনের মধ্যেই একদিন প্ল্যান আছে, করব। তো চলে এলাম ফলের বাজারে। ফলের বাজার আগুন ধরানো বাজার আর কি। ফল এখন আর সত্যি মানে সেই এতে নেই কোথাও, মানে যে যেরকম পারছে সে সেরকম দাম নিচ্ছে, এরকম একটা ব্যাপার। তার মধ্যেও নিজের মানে আয়ত্তের মধ্যেই বাজারঘাট করতে হবে, আফটার অল পুজো বলে কথা। তো 5 রকম ফল প্রথমে দেখছিলাম। তো প্রথমে ভাবলাম যে 500 করে বা 1 কিলো করে নেব, কিন্তু যা দাম বললো, তো 500 করে 1 কিলো করে নেওয়ার আর প্রশ্নই উঠছে না, সেই আর কি দুটো দুটো করে ধরে ধরে নিলাম 5 রকমের। একটা ওই নৈবেদ্যের থালাতে যাবে, আর একটা হচ্ছে কি বলে 5 ফল ঠাকুরকে দিতে হয় সেই। আর ওই আঙুরটা দেখে বেশ ভালো লাগলো, আর অলি রানী না আঙুর খেতে খুব পছন্দ করে, তো ওর জন্য নিলাম একটু আঙুর। কলাগুলো খুব একটা ভালো মনে হলো না। আর জানেন আমাদের এখানে না কাঁঠালি কলা পাওয়া যায় না, এত বিরক্তি লাগে না, এই চাপা কলাগুলোকে ঠাকুরের পুজোয় দিতে হয়, সবাই দেয় আমাদের এখানে। কাঁঠালি কলা বর্ধমানের ওপিটে, মানে বর্ধমান থেকেই কাঁঠালি কলা উঠে যায়, আমাদের এদিকে পাওয়া যায় না। দুর্গাপুরের সাইডে গেলে পরে তাও মাঝে সাঝে পাওয়া যায়। আর অন্ডাল বাজারে তো সেই ডুমুরের ফুলের মতন যে বছরে একবার বা 6 মাসে একবার কাঁঠালি কলা অন্ডাল বাজারে ওঠে। ওই যখন ওঠে তখন মিস্টার দাসকে ফোন করে, যেই দোকান থেকে, মানে এই দোকানের দাদা মিস্টার দাসকে ফোন করে বলে যে আমি কাঁঠালি কলা এনেছি, নিয়ে যাও, তো ওই রকম আর কি। আর যখন মা বেরানগরে যায় বা আমরা যখন চাকদায় যাই, তখন কাঁঠালি কলা নিয়ে আসি, নিয়ে এসে একটুখানি খাওয়া হয়, এই আর কি। মানে যেটা যেখানে পাওয়া যায় না, তো ম্যাক্সিমাম লোকই এইদিকে ওই চাপা কলাই দেয়, তো আমিও নৈবেদ্যতে তারপরে ঘটে চাপা কলা দিয়েই পুজো দেওয়া হয়। তো যাই হোক, আমার এদিকে ফল বাজার করা কমপ্লিট। তারপরে দেখলাম কি সবেদা, সবেদা মিস্টার দাস আর অলি রানী দুজনেই খুব পছন্দ করে, নিয়ে নিলাম 3-4টে। ঠাকুরের পুজোরও হয়ে যাবে, প্লাস অলি রানী স্কুলেও টিফিন দিতে পারবো। বাজার শেষ করে এলাম হচ্ছে একটু সুরভিতে অলিরানির জন্য একটু পেস্ট্রি নিতে। ও পরশু দিন থেকে আমাকে বলছে যে একটুখানি মা আমাকে একটু পেস্ট্রি এনে দেবে, আমি খাবো। তো বাজারে না আমার সেরকম বেরোনো হচ্ছিল না, তো সেই জন্য আনতেও পাচ্ছিলাম না। তো আজকে বেরোলাম যখন, ভাবলাম যে না, ওর জন্য নিয়ে যাই, সন্ধেবেলাতে খাবে। অনেক রকমের ফ্লেভারের পেস্ট্রি ছিল জানেন, আমার নিজেরই যে এত লোভ লাগছে না, কিন্তু না, খাবো না। আর ব্রাউনি দেখে খুবই লোভ লাগছিল, লোভ সামলাতে পারছিলামই না, ভাবলাম যে এখানে একটা ব্রাউনি খেয়ে তারপরে বাড়ি যাই। তারপরে ভাবলাম যে না, সুগার লেভেলটা প্রচুর বেড়ে গেছে জানেন, ওই জন্য এখন আর এইসবের দিকে নিজেকে আর জড়াচ্ছি না, শুধু মেয়ের জন্যই নিলাম। ওকে, খাওয়া দাওয়া কমপ্লিট করে জাস্ট ওপরে এলাম, আর মুখটা একটুখানি জল দিয়ে ধুয়ে এলাম। বাজার থেকে এসেই খেতে বসে গেছিলাম, তো পুরো ধুলো বালিতে ভর্তি হয়ে গেছিলো মুখটা। আর এখন শীতকালে এত ডাস্ট, কিছু বলার নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে
ব্যাপারটা হচ্ছে জানি তো, মাছটা খেলাম, মাছটা রান্না বান্না সমস্ত কিছুই ঠিকঠাক ছিল, ঝোলটার নুন যেটা হয় আর কি, নুন ঝাল মিষ্টি সমস্ত কিছু ব্যালেন্স করেছি, কিন্তু মাছটা একদম জঘন্য। মাছটার কোনো কী হয়েছে, এখানে জ্বলছে, গোটা উঠছে আবার। এই শীতকালে আমার এই সমস্যাগুলো খুব হচ্ছে। যেটা বলছিলাম, মাছটা একদম ফ্রেশ ছিল না। মানে এত দাম দিয়ে কিনে যদি মাছ যদি ভালো না হয় না, সত্যিই খুব বিরক্তি লাগে, মুডটা পুরো অফ হয়ে গেছে। এত ভালো করে রান্নাবান্নাটা করলাম, মিস্টার দেশকে আমি ওটাই বললাম যে এরপরে যখন নিয়ে আসবে না, জিজ্ঞেস করবে যে কত দিনের। অবশ্য ওরা বিজনেসের জন্য বলেও না। আর সত্যি কথা বলতে বিজনেসের জন্য মানুষ কত কিছুই করে, তাই না? যাই হোক, এখন একটুখানি শোবো। আবার আজকে হোলির ডান্স ক্লাস রয়েছে 4টে থেকে, তো একটুখানি রেস্ট নিয়ে নিই, নিয়ে তারপরে আবার রেডি রেডি হয়ে বেরোনো আছে। মনটা খারাপ হয়ে গেল আর কি, মানে এত দাম দিয়ে নিয়ে এসে যদি সেটা ভালোভাবে নাই খাওয়া যায় না, সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়। 1, 2, 3, 4, 5, 6.